আমাদের কালকে পড়ানো হয়েছিল লিনিয়ার মোশন আর রোটেশনাল মোশন। আজকে সেকেন্ড ক্লাস মোমেন্ট অফ ফোর্স অথবা আর টর্ক, একই জিনিস। মোমেন্ট অফ ফোর্স আর টর্কের কনসেপ্ট কেমন কি, মনে করি যে এখানে একটা রড আছে, এই রডটা ফ্রি না, ফ্রি মানে যে এইখানে একটা এন্ডকে, এই এর নাম দিলাম ও, এটাকে ফিক্স করে দেওয়া, এটার নাম হচ্ছে পাইভট। অর্থাৎ এই অবজেক্টটা ফ্রি না, আমি যদি এখানে ফোর্স দিই তাহলে এই এন্ডটা যেহেতু বোর্ডটার সঙ্গে ফিক্সড করে দেওয়া আছে, তাহলে সে ফ্রিভাবে মুভ করতে পারবে না। কেমন হলো এবার ব্যাপারটাকে, আমি ধরো এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এফ, এটা হচ্ছে যদি এই ফোর্সটাকে আমি বাড়িয়ে দিই লাইন অফ অ্যাকশন, লাইন্স অফ অ্যাকশন অফ এই ফোর্সের লাইন্স অফ অ্যাকশন এটা। এবার ধরো এই পয়েন্টের নাম দিলাম আমি এ, এরকম ডিস্টেন্স ধরে নিলাম আর। তাহলে কী হলো, মোমেন্ট অফ ফোর্স বা টর্ক ওটাই বলছে যে যখন কোনো একটা অবজেক্টকে আমি এ ফোর্স অ্যাপ্লাই করলাম এবং ওই অবজেক্টের একটা পয়েন্ট ফিক্স করা আছে, তাহলে এই ফোর্স আর এই ফোর্স এর লাইন্স অফ অ্যাকশন থেকে এই পাইভটের যে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ফোর্স আর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই দুটো কোয়ান্টিটি মিলে একটা ভেক্টর কোয়ান্টিটি তৈরি করলো, ফিজিক্যাল কোয়ান্টিটি তৈরি করলো। সেই কোয়ান্টিটির নাম হলো মোমেন্ট অফ ফোর্স বা টর্ক। এটাকে আমরা এভাবে সিম্বল দিই। তাহলে এদের ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স বা টর্কের ম্যাগনিটিউড। এটাই আমার হচ্ছে মোমেন্ট অফ ফোর্স অথবা টর্ক। যে কোনো অবজেক্টকে যদি আমি কোনো অবজেক্ট রোটেশনাল মোশন দরকার হয়, অর্থাৎ পিওর রোটেশনাল মোশন প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ওর উপরে টর্ক অ্যাপ্লাই করতেই হবে। উইদাউট টর্ক অ্যাপ্লাই না করে কোনো অবজেক্টের রোটেশনাল মোশন কখনোই সম্ভব নয়। এখানে যদি এই ও এর রেসপেক্টে এটাকে আমি ফোর্স দিচ্ছি, তাহলে এই অবজেক্টটা, এই রডটা এই ও এর রেসপেক্টে ক্লকওয়াইজে এইভাবে রোটেশন করবে। এটা শুধু ক্লকওয়াইজ নয়, এন্টিক্লক হতে পারে। যদি আমি এইটাকে পাইভটটা ওটা এখানে রাখলাম, ফোর্সটা এভাবে দিই, অ্যাপ্লাই করে, তাহলে এটা এভাবে মুভ রোটেশন হবে। তাহলে এইটাকে হচ্ছে তাহলে ফোর্স, তাহলে মানে ব্যাপার কী হলো যে ফোর্স আর ফোর্সের যে লাইন্স অফ অ্যাকশন, এই যে এটা, এই এর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য লাইন্স অফ ফোর্স অ্যান্ড দ্য পাইভট। আর এটার মধ্যে এটা এই যে ভেক্টর প্রোডাক্টটা, যে ভেক্টর পয়েন্ট তৈরি করছে, সেটাই হচ্ছে আমার মোমেন্ট অফ ফোর্স বা টর্ক। এবার ইউনিট দেখি, ইউনিট কি, এসআই ইউনিট দেখি, তাহলে ফোর্সের এসআই ইউনিট নিউটন, ডিস্টেন্স এটা মিটার। যদি সিরিজ দেখি, এটা ডাইন, এটা হচ্ছে সেন্টিমিটার, ডাইন সেমি। তাহলে এইবার একটা জিনিস দেখা যায় যে এই এসআই আর সিরিয়াসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এসআই মিটার মানে 1 নিউটন মিটার, 1 নিউটন মানে 10⁵ ডাইন, 1 মিটার হচ্ছে 10² সেমি। তাহলে এটা হলো 10⁷ ডাইন সেমি, 1 নিউটন মিটার। এটা হচ্ছে রিলেশন, দিস ইজ দ্য রিলেশন বিটুইন, is the relation between SI and series unit of torque or moment of force। এইটুকু আমাদের জানা হলো। এই মোমেন্ট অফ ফোর্স অথবা টর্কটা আমাদের সব জায়গাতে কাজে লাগে, আমরা জেনে অথবা না জেনে সব জায়গাতে মোমেন্ট অফ ফোর্স অথবা টর্কটা অ্যাপ্লাই করে থাকি। যেমন একটা এক্সাম্পল দিই, যে
গেট খুলি তো আমাদের গেটগুলো এভাবে থাকে, এখানে হিঞ্জ লাগানো আছে, আটকানো আছে, আর এখানে আমাদের হ্যান্ডেল থাকে। তো এটা হিঞ্জ, মানে এটা লাগে পাইভটের মতো কাজ করছে। তাহলে এখানে আমরা ফোর্স দিই এদিকে, আর এটা হচ্ছে ডিস্টেন্স পারপেন্ডিকুলার, দিস ইজ 90। তাহলে এই এফ আর আর, এই এফ ফোর্স আর আর মিলে যে ভেক্টর কোয়ান্টিটি তৈরি করছে, নতুন ভেক্টর কোয়ান্টিটিটাকে, সেটাকে আমরা বলি মোমেন্ট অফ ফোর্স, অথবা টোটাল ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে এ টাও ইকুয়াল টু এফ ইন্টু আর। আর এর এসআই ইউনিট দেখলাম, সিরিয়াস ইউনিট দেখলাম। এবার এর একটা, যেহেতু বললাম যে টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই ভেক্টর হওয়ার জন্য এর ডিরেকশন আছে। কেমন? যে এখানে ধরলাম পাইভট আছে ও, এই ফোর্সটাকে যখন আমি এইভাবে অ্যাপ্লাই করছি, এফ আমাদের আর্চ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এই 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 অবজেক্টটার রোটেশনটা হবে এইভাবে, এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হলো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। যদি পাইভট এখানে যে ফোর্সটা এভাবে দিই, তাহলে এটা আমাদের ডিস্টেন্স আর, তাহলে এই অবজেক্টটা এর রেসপেক্টে ওই রেসপেক্টে এইভাবে মুভমেন্ট হবে বা রোটেশন হবে, তাহলে এটাকে ক্লকওয়াইজ মুভমেন্ট, ক্লকওয়াইজ মুভমেন্ট, ক্লকওয়াইজ মুভমেন্ট হবে। আমরা কনভেনশনাল মেথডে যখন করবো, তো ক্লকওয়াইজ মুভমেন্টকে আমরা ধরেছি নেগেটিভ, আর এটাকে ধরি আমরা পজিটিভ। কোনো মেথড অঙ্ক করার সময় আমরা ক্লকওয়াইজ অথবা পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ অথবা নেগেটিভ আমরা সরি ক্লকওয়াইজ মানে পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ আমরা মেনশন করে দেবো ম্যাথ করার সময়। এটা হলো আমাদের টর্কের কনসেপ্ট। এবার একটা ম্যাথ নিয়ে দেখি, নিউমেরিক্যাল নিয়ে দেখি যে কীভাবে ক্লকওয়াইজ মুভমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটাকে এক্সপ্লেন করবো। এখানে একটা নিলাম যে পাইভটটা আমার এখানে আছে, এন্ডে থাকতে কোনো ব্যাপার নেই। আমি ধরো এখানে একটা ফোর্স দিলাম, F1 ইকুয়াল টু হচ্ছে 5 নিউটন, আর এখানে একটা ফোর্স দিচ্ছি এদিকে, F2 ইকুয়াল টু হচ্ছে 2 নিউটন। এটুকুর ডিস্টেন্স হচ্ছে আমার 2 মিটার ও, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার 1 মিটার। তাহলে এবার যদি F1 এর জন্য মোমেন্ট অফ ফোর্স বার করি, মোমেন্ট অফ ফোর্স ফর F1 অ্যাবাউট ও কত হবে? F1 মানে F1 এর ভ্যালু কত? 5 নিউটন ইন্টু হচ্ছে ডিস্টেন্স ও থেকে F1 ডিস্টেন্স 2 মিটার, আমাদের হলো 10 নিউটন মিটার। এবার F1 যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে রডটার উপরে, তাহলে F1 এর জন্য রডটা এইভাবে ক্লকওয়াইজ মুভ করবে, ক্লকওয়াইজ ঘুরবে, রোটেশন হবে। তাহলে ক্লকওয়াইজ মানে আমরা দেখেছি নেগেটিভ, এখানে লিখে দিতে পারি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ অথবা আমরা নেগেটিভ লিখে দেবো। সেকেন্ডটা লিখি, মোমেন্ট অফ ফোর্স ফর F2 অ্যাবাউট ও কত হবে? তাহলে F2 মানে হচ্ছে 2 নিউটন ইন্টু 1, তার মানে 2 নিউটন মিটার। এটা হচ্ছে কি, এটার জন্য রোটেশনাল এইদিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই এখানে লিখে দেবো অ্যান্টি ক্লকওয়াইজ।
এবার ক্লকওয়াইজ মানে আমাদের যদি ধরে নিই এখানে মাইনাস, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে প্লাস। তাহলে যখন রেজাল্টেন্ট বার করবো, রেজাল্টেন্ট মোমেন্ট তার মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটো সাম করে দেবো। সাম করবো অ্যালজেব্রিক মানে যেভাবে সাইন আছে, তার মানে -10 নিউটন মিটার, আর এটা হচ্ছে +2 নিউটন মিটার, ফাইনাল হলো -8 নিউটন মিটার। তাহলে এই যে রেজাল্টেন্টটা বার হলো, এই রেজাল্টেন্টের যে এটা হলো আমাদের, এইটা হলো মোমেন্ট, ম্যাগনিটিউড অফ মোমেন্ট অফ ফোর্স, আর এই নেগেটিভটা বোঝাচ্ছে যে রেজাল্টেন্টটা পেলাম সেটা হবে ক্লকওয়াইজ। তার মানে ফাইনালি অবজেক্ট এই রডটা এইভাবেই মুভ করবে, মানে রোটেশনাল এইভাবেই রোটেশন হবে। এটা হলো আমাদের কনসেপ্ট। একটা কনসেপ্ট দেখি, একটা হচ্ছে কাপল। কাপল কাপল মানে কি? দুটা ইকুয়াল অপোজিট অ্যান্ড প্যারালাল ফোর্স। মানে কেমন ধরেন যে এরকম একটা রিং আছে, এই রিংয়ের এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ, এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ। দুটা ফোর্স ইকুয়াল অ্যান্ড প্যারালাল, মানে এই ফোর্সের লাইনস অফ মানে লাইন অফ অ্যাকশন, এই ফোর্সের লাইনস অফ অ্যাকশন আলাদা। এদের মধ্যে ডিস্টেন্সটা ধরে, এটা হচ্ছে আর, ডিস্টেন্সটা আর, মানে এ বি। তাহলে বলছে কাপল কি বলছে, কাপলের কনসেপ্ট কি? কন্ডিশন হচ্ছে দুটা ইকুয়াল ফোর্স লাগবে, ইকুয়াল ফোর্স অপোজিট, 3 নাম্বার ধরা হবে প্যারালাল। এটা ইকুয়াল, অপোজিট আর প্যারালাল, এই তিনটা কন্ডিশনকে হোল্ড করতে হবে। এখানে 3টে কন্ডিশন করছে, তাহলে যদি এরকম 3টা কন্ডিশন হোল্ড করে তাহলে এইটাকে আমরা বলবো কাপল। এবার কাপলের ম্যাগনিটিউড কত? ম্যাগনিটিউড অফ কাপল কত হচ্ছে? যে কোনো একটা ফোর্সের ভ্যালু কিন্তু এই ফোর্স দুটার মধ্যে ডিস্টেন্স এ বি, এখানে এফ ইন্টু এ বিকে আমরা আর ধরেছি। এটা হলো কাপলের ম্যাথমেটিক্যাল ফর্ম। এই কাপল আর মোমেন্ট অফ ফোর্স প্রায় দুটো একই জিনিস, কিন্তু একটা ডিফারেন্স কি? এখানে দুটো ফোর্স আছে, দুটো প্যারালাল ফোর্স, কিন্তু রোটেশন, কিন্তু যখন আমরা মোমেন্ট অফ ফোর্স দেখলাম, একটু দেখে নিই, বা টর্কটা, যখন আমি এটা পাইভট বলছিলাম, ফোর্স দিচ্ছিলাম এখানে, এখানে একটা ফোর্স ছিল, আমরা এখানে টর্ক বার করছিলাম, এটা বলছিলাম আর, তাহলে এফ ইন্টু আর, এখানে একটা ফোর্স, কিন্তু এখানে দুটো ফোর্স আছে। এখানে আরেকটা ফোর্স আছে, যেখানে পাইভট আছে সেখানে একটা রিয়াকশন ফোর্স তৈরি হয়, কিন্তু ওই ফোর্সের জন্য এই পাইভট রেসপেক্টে তো টর্ক 0, এফ ইন্টু 0, কারণ ডিস্টেন্স তো এখানে আছে। তাহলে এই জন্য এখানে ধরা হয় এটা একটা ফোর্স আছে এখানে, তাহলে একটা ফোর্স যদি অ্যাপ্লাই হয় কোনো অবজেক্টের উপরে এবং পাইভটের রেসপেক্টে ওই ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে ইন্টু করে দেওয়া যায়, তাহলে এটা পাই টর্ক হয়। আর যদি দুটা ইকুয়াল অপোজিট ফোর্স ইকুয়াল, এই ফোর্স ইকুয়াল অপোজিট এবং একটা প্যারালাল ফোর্স যদি থাকে, তাহলে এই যে সিস্টেমে তৈরি হয় দিসটা সিস্টেম ইজ কল্ড কাপল। আর ম্যাগনেট কত হবে? যে কোনো একটা ফোর্সের ভ্যালু ইন্টু এর মধ্যে ডিস্টেন্স, এটা হলো কাপল। আরেকটা কি আছে যে সেটা নেক্সট স্টেপ হচ্ছে
কনসেপ্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কি, যে ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কেমন, ইকুইলিব্রিয়াম কেমন। এবার ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়, যে কোনো একটা অবজেক্ট রেস্টে আছে, রেস্টে যদি থাকে না কেমন রেস্টে আছে, তো মোশন থাকে কেমন রেস্ট। যেমন এক্সাম্পল দিয়ে বলি, ইকুইলিব্রিয়াম আমরা দেখে নিই ইকুইলিব্রিয়ামের ওরকম ইকুইলিব্রিয়াম আছে, দুটো ইকুইলিব্রিয়াম, একটা আছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কেমন এখানে বলি, সাপোজ এখানে একটা প্লেন সারফেসের উপরে একটা এম মাসের অবজেক্ট আছে, এম মাসের অবজেক্ট। তাহলে আমরা আগে থেকে পড়েছি কি, যে এই অবজেক্টটা এই সারফেসের উপরে একটা ফোর্স দেয়, দিস ইজ ওয়েট এমজি। এই সারফেসটাও এই অবজেক্টের উপরে রিয়াকশন ফোর্স দেয় এম। যদি আমি এই দিকে একটা ফোর্স দিই এফ ইকুয়াল টু 10 নিউটন, আবার ইকুয়াল একটা ফোর্স সেম লাইনে, একই লাইনে যদি আমি এফ ইকুয়াল টু আবার 10 নিউটন ফোর্স দিই, তাহলে এই অবজেক্টের উপরে নেট ফোর্স দাঁড়ালো কত, 0। যেহেতু ফোর্সটার উপরে আমরা জানি যে কোনো অবজেক্টের যদি মোশন হতে হয় বা ডিসপ্লেস হতে হয়, এদিকে ডিসপ্লেস হোক বা এদিকে হোক, উপর নিচে ডানে বাঁয়ে যেদিকেই হোক, তার উপর অবশ্যই নেট ফোর্স কাজ করবে। এখানে যেহেতু নেট ফোর্স 0, তাই নেটটা হলো স্ট্যাটিক অবস্থায়, রেস্ট অবস্থায় আছে, এই জন্য আমরা এটা বললাম স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক কি, ডাইনামিক হচ্ছে কি, যে কোনো একটা অবজেক্ট কনস্ট্যান্ট মোশনে মুভ করছে, কনস্ট্যান্ট মোশন আছে, তার ফোর্স নেট ফোর্স 0, কিন্তু মোশন কনস্ট্যান্ট। যেমন মনে করে ধরেন যে এটা আমাদের গ্রাউন্ড, এখান থেকে এইচ হাইটে এরোপ্লেন আছে, এখানে এরোপ্লেন মুভ করছে এইচ হাইটে। তাহলে এইচ হাইটে সে আছে, এখানেও যখন এ পজিশন, এটাকে বললাম বি পজিশন, এখানেও এইচ হাইট, এখানে সি পজিশন, এখানেও এইচ হাইট। হাইটটা ফিক্সড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, কিন্তু এই কনস্ট্যান্ট মোশনে চলছে, এখানে যা ভেলোসিটি, এখানে ভেলোসিটি সেম। তাহলে এই যে এরোপ্লেনের মোশনটা, এটাকে বলবো আমরা এখন এরোপ্লেনটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। এক নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পল কি, যখন ধরো রেইন ড্রপ পড়ে, বৃষ্টি পড়ছে, রেইন ড্রপ, তো বৃষ্টি যখন পড়ছে, তো এ যখন পড়ছে তার নিজের ওয়েটের জন্য পড়ছে, কিন্তু এরপরে এখানে আমার যখন বৃষ্টি পড়তে, এখানে আমার এয়ার আছে, এয়ার আছে, তাহলে এয়ারের সঙ্গে ফ্রিকশন হচ্ছে উল্টো দিকে, এয়ার কাজ করছে উল্টো দিকে। তাহলে এই এমজি আর এই আপথ্রাস্ট ফোর্সের ব্যালেন্সটা এমন করা হচ্ছে যে এরপরে নেট ফোর্স 0, বাট সে ইউনিফর্ম স্পিড পড়তে আছে। এটা হলো ডাইনামিক ইকুইলিব্রিয়াম এক্সাম্পল।